হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা সিসিএফ বা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক এই পদ্ধতিতে গ্র্যাজুয়েট লেভেলে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশুনো করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ সিসি2 পেপারে কি কি পড়তে হবে, কোন মডিউল থেকে কত নম্বরের কটি প্রশ্নের উত্তর দিতে হবে বা প্রশ্নের ধরন কেমন হবে, সেই যাবতীয় বিষয়গুলিকে আজ আমরা দেখে নেব। এই বাংলা মেজর কোর্সের সিসি2 পেপার প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশুনো করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এই একই সিলেবাসে পরীক্ষা হবে। শুধু তাই নয়, তোমাদের যাদের বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স রয়েছে এবং পাশে তোমরা মাইনর পেপার হিসাবে বাংলা রেখেছো, তোমাদেরও মাইনর 2 পেপারে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্সের এই একই সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদেরও কিন্তু প্রশ্নের ধরন একই রকম হবে। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা একই সঙ্গে বাংলা অনার্স বা মেজর কোর্সের দ্বিতীয় সেমিস্টারে সিসি2 পেপারে কি পড়তে হবে, প্রশ্নের ধরন কেমন হবে সেটা যেমন জেনে নেব, একই সঙ্গে আমাদের জানা হয়ে যাবে বাংলা এমডিসি বা জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের কি পড়তে হবে, প্রশ্নের ধরন কেমন হবে, ও বাংলা মাইনর 2 পেপারে কি পড়তে হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে। সুতরাং এই 3 শাখার ছাত্রছাত্রীদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও এবং তোমাদের নিজেদের সিলেবাসটি জেনে রাখো, প্রশ্নের ধরন কেমন হবে সেটা জেনে নাও এবং এগুলি জেনে নিয়েই সঠিক পদ্ধতিতে আগামী দিনে সেমিস্টার 2 এর জন্য পড়াশুনো শুরু করে দাও। চলো এবারে দেখে নেওয়া যাক এই সিসি2 পেপারে কি কি পড়তে হবে এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে। এই পেপারটির নাম হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। বিশ্ববিদ্যালয় থেকে এই পেপারটি নির্বাচন করার উদ্দেশ্য কি? বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে বাংলা ভাষাতত্ত্ব তথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার এবং উপভাষা সম্পর্কে সাধারণ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য পূরণে এই কোর্সটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে 3টি মডিউল। মডিউল 1-এ রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, এগুলির সংজ্ঞার্থ এবং পারস্পরিক সম্পর্ক। 1 নম্বর মডিউলে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয়। 1 নম্বর মডিউলের তৃতীয় বিষয় হলো বাংলা ভাষার শব্দভাণ্ডার। চলে আসছি 2 নম্বর মডিউলে। 2 নম্বর মডিউলে রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। এই প্রসঙ্গে বিশেষ পাঠ হিসাবে দেওয়া হয়েছে স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন, অল্পপ্রাণীভবন, নাসিক্যীভবন ও শতনাসিক্যীভবন, বিপর্যাস ও জোড় কলম শব্দ। 2 নম্বর মডিউলে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হলো বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা। চলে আসছি 3 নম্বর মডিউলে। 3 নম্বর মডিউলে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। তার মধ্যে আছে বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই সিসি2 পেপারটি ভালোভাবে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকটি বইয়ের নাম বলে দেওয়া হয়েছে। একবার দেখে নেওয়া যাক সেখানে কি কি বইয়ের নাম দেওয়া রয়েছে। রয়েছে সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, রামেশ্বর শ, ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেন, ভাষাবিদ্যা পরিচয়, পরেশচন্দ্র ভট্টাচার্য, বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, পরেশচন্দ্র মজুমদার, উপভাষা চর্চার ভূমিকা, মনিরুজ্জামান, ভাষাতত্ত্ব অনুশীলন, মনিরুজ্জামান, বাংলা ভাষার ব্যাকরণ ও ক্রমবিকাশ, নির্মল দাস, বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকি,
ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মুহম্মদ আব্দুল হাই। এই বইগুলি তোমরা যে যে কলেজে পড়াশুনো করছো আশা করি সেই কলেজ লাইব্রেরিতে রয়েছে, তোমরা সেখান থেকে নিয়ে একবার পড়ে নিতে পারো। বিশেষ করে সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর শয়ের লেখা এই বইটি এবং পরেশচন্দ্র মজুমদারের বাংলা ভাষা পরিক্রমা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আর বাংলা ভাষার ব্যাকরণ জ্যোতিভূষণ চাকি, এই সমস্ত বইগুলিকে তোমরা বিশেষভাবে দেখে রাখতে পারো। এই বইগুলি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে CC2 পেপার থেকে উত্তর লেখার জন্য যেমন সহায়তা করবে, তেমনি যে যে বিষয়গুলি এখানে তোমাদের দেওয়া হয়েছে সেই বিষয়গুলি বোঝার ক্ষেত্রেও বিশেষভাবে সাহায্য করবে। এবারে আসা যাক এই CC2 পেপার থেকে কী ধরনের প্রশ্ন আসবে, কোন মডিউল থেকে কটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই আলোচনায়। এখানে রয়েছে 3টি মডিউল। মডিউল 1 থেকে একটি 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, প্রশ্নের মান হবে 15। 2 নম্বর মডিউল থেকেও 15 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্যে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্ন তোমাকে পরীক্ষার সময় লিখতে হবে। 3 নম্বর মডিউল থেকেও তোমাদের একটি 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্যেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 3টি মডিউল থেকেই 15 নম্বরের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এই ব্যাখ্যামূলক বড় প্রশ্নগুলিতে তাহলে রয়েছে মোট 45 নম্বর। এছাড়া 3টি মডিউল থেকেই একটি করে 5 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, তার জন্যেও প্রতিটি মডিউল থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। অর্থাৎ 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে রয়েছে মোট 15 নম্বর। আগে হয়েছিল 45 নম্বর, আর এই 15 মোট 60 নম্বর। এছাড়া 3টি মডিউল মিলিয়ে মোট 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না, অর্থাৎ 15টি প্রশ্ন দেওয়া থাকবে, 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। সেখানে রয়েছে 15 নম্বর। আগে হয়েছিল 60 নম্বর, আর এই 15 নম্বর একসঙ্গে হলো 75 নম্বর। তোমাদের থিওরি পেপারে মোট 75 নম্বরের পরীক্ষা হবে, আর 25 নম্বর রয়েছে তোমাদের কলেজে টিউটোরিয়াল পরীক্ষার জন্য। এই মোট 100 নম্বর। এই সিলেবাস এবং প্রশ্নের ধরন জেনে নেওয়ার পাশাপাশি পরবর্তী ভিডিওগুলিতে আমরা একটি সাজেশান তৈরি করে নিয়ে সেই সাজেশান ধরে ধরে প্রতিটি প্রশ্নের উত্তরগুলিকে আলোচনা করব। তোমরা সেই উত্তরগুলিকে খাতায় লিখে নিয়ে মুখস্থ করলে আশা করি পরীক্ষার সময় তোমাদের সকলেরই খুব ভালো রেজাল্ট হবে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।